নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারেরও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। অতএব বিচার করতেই হবে জাতির, ফর ন্যাশনাল পস্টারিটি। ইনসাফ এমন একটা লড়াই, যদি আমরা বারবার এটাকে ডিসপেন্স করতে ব্যর্থ হই, তাহলে যেটা করবে প্রত্যেকটা জুলুম আর একটা জুলুমের জন্ম দিয়ে যাবে, আর একটা লড়াইকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। পিলখানা গণহত্যা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র, সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, বস্তির বুদ্ধিজীবীগুলা কেউ সেদিন কথা বলে নাই, মুখ খোলে নাই বলেই 17 বছর ধরে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস গণহত্যা হয়েছে। বাংলাদেশের সিভিল সোসাইটি প্রতিবাদ করে নাই, বাংলাদেশের গণমাধ্যম তার জাতীয় দায়িত্ব পালন করে নাই, তারা দালালি করেছে। সিম্পলি সরকার, আওয়ামী সরকার এবং ভারতের দালালি করেছে, সত্যের দালালি করে নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় নাই, শহীদের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। এবং সেই গণহত্যা বিচার করতে পারে নাই বলেই আমরা দেখেছি কিভাবে গুম করে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদেরকে নাই করে দেওয়া হয়েছে। 17-17টা বছর শুধু গুম করা হয় নাই, হত্যা করা হয় নাই, লাশটা পর্যন্ত মেমোরি, স্মৃতি আকারে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার পরিবার জানে না কোন দিন মৃত্যু দিবস, দোয়াটা কোন দিন পড়বে, এই মেমোরি পর্যন্ত, এই স্মৃতি পর্যন্ত নাই বাংলাদেশে। বিচার হয় নাই বলেই 24-এ আরো 1400 শহীদকে জীবন দিতে হয়েছে। অতএব এই বাস্তবতায় বিজেপির রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে। ফরেন পলিসি কনসিকুয়েন্স আছে, ক্রস বর্ডার টেরোরিজম ক্রিয়েট করা হবে। কয়দিন পরে দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামধারী লোকদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছে না গত কয়েকদিন আগে? আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি বলে কি হয়েছে? পুলিশ এই নাটক নিয়ে বেশি দূর যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নাটক করা হচ্ছে, বিমান বাহিনীতে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। তেহরিকে তালেবান পাকিস্তান ভারতের রয়ের টাকায় ফান্ডিংয়ে চলে, এই গল্প কি আমরা জানি না? আমরা হাওয়া খেয়ে বেড়াই? অতএব এই জঙ্গি নাটক, তেহরিকে তালেবান পাকিস্তানের নাটকের খেলা বন্ধ করতে হবে। যেই নাটক ফ্লপ করছে, যেই নাটক সিনেমা হলে গিয়ে কেউ দেখে নাই গত 17 বছর, সেই নাটক আগামী দিনে মঞ্চস্থ করে আপনার শেয়ার বাজারে কোনো দর পতন ঠেকাইতে পারবেন না। অতএব বাস্তবতা হচ্ছে এই গণহত্যার বিচারের দাবি নিয়ে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে মোকাবেলা করতে হবে। বিজেপির এই হিন্দু ফ্যাসিবাদী রাজনীতিকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং ওলামায়ে কেরামের হিস্টোরিক রেসপন্সিবিলিটি আছে। হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ, দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেইটা আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, বিপদ-আপদে ফেলেন, এবং কখনো কখনো তার জীবনটা পর্যন্ত নিয়ে যান জান্নাতের বিনিময়ে। আপনারা যারা ওলামায়ে কেরাম, আপনারা জানেন যে আল্লাহ তো আমাদের জীবনটা তো কিনে নিয়েছেন না, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই জন্য 13 সালের 5ই মের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গণহত্যা যারা ঘটিয়েছেন, তারা 24 সালের 5ই আগস্টের সাথে তারিখ কিন্তু ঠিক আছে, মিল আছে। মিলায় দেখতেছেন না এখন যে কাদেরকে নাই করে দিতে চেয়েছিলাম আর কারা আসলে নাই হয়ে গেছে। সূরা লাহাবে আল্লাহ তাআলা বলছেন না, আবু লাহাবের চরিত্র সম্পর্কে বলছেন না, যে আমার মানে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খড়কুটার মতো বিবেচনা করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইতিহাস সাক্ষ্য দেবে আসলে যে কারা ইতিহাসের জায়গাতে, পস্টারিতে গিয়ে কারা আসলে খড়কুটা হয়ে গেছে। এই জন্য আজকে এখানে দাঁড়ায় আমাদের প্রথমত হচ্ছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করা আমরা করছি, প্রথমতম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে দায়ের রেসপন্সিবিলিটি কোথায়? কাউকে না কাউকে তো এই গণহত্যার দায় নিতে হবে এজ এ স্টেট।
আজকে এখানে আমাদের প্রিয় স্বপন ভাই, রতন ভাই আছেন। ওনারা বিএনপি আকারে না, স্টেট আকারে যেহেতু ওনারা সরকারে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, তাই আমাদের দাবি দাওয়াগুলো ওনাদের কাছেই বলতে হবে এবং ওনাদেরকে এই দায়ও নিতে হবে, রাষ্ট্র আকারে ওনাদেরকে দায় নিতে হবে। আমরা বারবার গত কয়েক বছর থেকে টানা বলেছি যে এইটার তদন্তের জন্য একটা কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা গণশুনানি করা দরকার, এবং সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ইনডোরে পার্লামেন্টে করতে পারেন, ক্রস পার্টি স্ট্যান্ডিং কমিটি দিয়ে করতে পারেন, বাট আমরা বারবার প্রস্তাব করেছি যে আপনারা ক্রস পার্টি পার্লামেন্টেরিয়ান এবং এক্সপার্ট মানবাধিকার কর্মী, আইনজীবী, ওলামায়ে কেরাম যারা আছেন, সাংবাদিক, তাদেরকে সবাইকে নিয়ে একটা বড় প্যানেল করে শুনানি হওয়া দরকার, এবং সেটা লাইভ ব্রডকাস্ট হতে হবে, যেভাবে সংসদ ব্রডকাস্ট হয়, যে সেই দিনকার কি হয়েছে তার আগের দিন, সেই দিন, পরের দিন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা এসছেন, বিকালে সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে এই যে লক্ষ লক্ষ বুলেট মারা হয়েছে, তার আসলে ফলাফলটা কি দাঁড়িয়েছে? নেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে, শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে 1.5-2 লক্ষ বুলেট ছুড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন, শুনেছেন। আমরা দেশের বাইরে ছিলাম, কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি